হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ফুলটুসির ঠাম্মা বাড়িতে, কারণ ওরা এখানেই রয়েছে। ওর ঠাম্মা বাড়িতে বেড়াতে এসেছে। তোমরা এর আগের পর্বে দেখতে পেয়েছো। চলো দেখি আজকের গল্পে কি আছে। আজকের গল্পে যাই থাকুক, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকি আজকের গল্পটা। বৌমা, রূপা, তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আর রাত জেগো না। দিমা দিমা আমাদের গল্প বলবে তো? আমরা গল্প শুনবো তোমার কাছে গল্প শুনতে খুব ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ থামা, আমাদের গল্প বলবা তুমি? গল্প শুনবো, আমরা গল্প শুনবো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমিও গল্প শুনবো তোমার কাছে। আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোস না, গল্প বলবো বলবো, শান্ত হ তোরা। এসব শুনে টুসি তো খুবই কান্না জুড়ে দিল। এই শুরু হলো দেখো মেয়ের কাণ্ড। যেই শুনেছে ঠাম্মা গল্প বলবে, ও এখন ওখানে শোবে। কি জ্বালা হলো বলো তো। সত্যি তো, সব বাচ্চারাও ঠাম্মার কাছে শুয়েছে, ওর কি ইচ্ছে হয় না বলো বৌদি? ওরও তো ইচ্ছে হয় ঠাম্মার কাছে শোবো। না না টুসি শোনা, আজকে গল্প বলবি না ঠাম্মা? সবাই তো ঠাম্মার কাছে শুয়েছে, আমি ঠাম্মার কাছে শুলে কি হবে? একটুখানি তো টাকা লাগবে, আমি তো একটুখানি একটা মানুষ। ও ঠাম্মা, আমি তোমার কাছে যাবো, তোমার কাছে যাবো। আরে টুসি, তুমি কান্না করো না। ঠাম্মা মিথ্যে কথা বলছে। ঠাম্মা কাউকে গল্প বলবে না, তুমি শোনো, কাউকে গল্প বলবে না, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ টুসি, আমি গল্প টল্প কিচ্ছু বলতে পারবো না, আমি গল্প জানিই না। কি করে গল্প বলবো তোদেরকে? শুয়ে পড় শুয়ে পড়। এই বাচ্চারা, আমি গল্প বলতে পারবো না। দেখলি দেখলি, বোনের জন্য আমরা গল্প শুনতে পারলাম না। এই মেঘ বৃষ্টি ফুল, তোরা এরকম আর বিরক্ত করিস না। দেখ তো টুসি কান্না জুড়ে দিয়েছে। ঠিকই তো, ছোট মানুষ, তোরা বড় হয়ে আমার কাছে গল্প শুনতে চাচ্ছিস, ওর কি ইচ্ছে হয় না? ওই দেখ টুসি, দেখেছিস, ঠাম্মা আর গল্প বলবে না। এখন শুয়ে পড়ো শুয়ে পড়ো, আর রাত করো না, অনেক রাত হয়েছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো, এরপর না ঘুমালে অনেক বড় একটা হনু চলে আসবে। অনেক ভালো হলো আজকে। ওরে বাবা, গেলাম শুয়ে পড়ি তাড়াতাড়ি বাবা। তারপর সবাই ঘুমিয়ে পড়েছে, আর কেউ গল্প বলল না। টুসিও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর এদিকে ফুলটুসির ঠাম্মা বাড়ি দেখো কি অবস্থা হয়েছে। বরফ পড়ে সারা বাড়ি বরফ পড়ে ভরে গেছে, কিন্তু কেউ তো ঘুম থেকে ওঠেনি। এমন সময় টুসি উঠে পড়ল। কি ঠান্ডা লাগছে, কি পড়ছে এগুলো আকাশ থেকে? বাপরে বাপ, একটু সাদা সাদা কি যেন পড়ছে। এ বাবা, সারা বাড়ি তো সাদা হয়ে আছে, সবাই তো ঘুমোচ্ছে, আমি একটু যাই চুপি চুপি দেখে আছি এগুলো কি। কি মজা হবে, কি মজা হবে, যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। বন্ধুরা, টুসি তো নামতে গিয়ে পড়ে গেল বরফের মধ্যে। ওরে বাবা রে, কি লাগলো, আর কি ঠান্ডা তো এগুলো। বাবা, কি ঠান্ডা, কিন্তু খুব সুন্দর লাগছে। যাই যাই, আমি ওদিকটা ঘুরে আছি, কি মজা হবে, কি সুন্দর হয়ে আছে চারিদিকটা সাদা সাদা, কি ভালো লাগছে। যাই যাই, সবাই ঘুমাচ্ছে, সবাই উঠে পড়লে আমাকে আর ঘুরতে দেবে না, আমাকে এগুলো দেখতেই দেবে না, খালি বলবে টুসি তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো ধরবে না, তুমি ওখানে যাবে না, তুমি এটা করবে না, খালি এরকম বলে, আমার ভালো লাগে না। সবাই ঘুমোচ্ছে, এই সুযোগে আমি একটু মজা করে নি। বাবা, আমি তো সবার মাঝখানে চলে আসলাম, কি মজা হচ্ছে, কিন্তু আমি আর উঠতে পারছি না কেন? ওই ওই, আমি তো উঠতেই পারছি না, এরকম কেন হচ্ছে? ওরে বাবা রে, আমি এখন কাকে ডাকি, আমি তো উঠতেই পারছি না। বন্ধুরা, এদিকে তো ওপর থেকে বরফ পড়তেই রয়েছে, আর পড়তে পড়তে টুসি তো ঢাকা পড়ে গেল। আর এদিকে সবাই ঘুমোচ্ছে। টুসির ঠাম্মা মনে হচ্ছে জাগনা হয়ে গেছে। চলো দেখি জাগনা হয় কি না। ওরে বাবা, এত ঠান্ডা করছে কেন? কি এত ঠান্ডা লাগছে? ও বাবা, সে কি কাণ্ড! এ তো বরফ পড়ে সারা বাড়ি ভরে গেছে। আরে বাচ্চারা, তাড়াতাড়ি ওঠ ওঠ, দেখ কি অবস্থা হয়েছে। বৌমা, রূপা, তাড়াতাড়ি ওঠ ওঠ, মা তোরা তাড়াতাড়ি ওঠ, দেখ কি হলো উঠোনের। উফ মা, এত সকাল সকাল ডাকাডাকি করছে কেন?
সত্যি বৌদি দেখো কি সুন্দর ঘুমাচ্ছি, কি ঠান্ডা, এর মধ্যে উঠতে ইচ্ছা করে না। কি হয়েছে মা? ও ডাকছো কেন? কি হয়েছে এরম ডাকাডাকি করছো সকালবেলায়? আরে তোরা ওঠ ওঠ, উঠে দেখ কি অবস্থা উঠোনের, সারা বাড়ি বরফ পড়ে ভরে গেছে, তোরা আবার ঘুমোচ্ছিস? বলতে বলতে বাচ্চারা উঠে পড়েছে। এ বাবা দিম্মা, এগুলো কি হয়েছে ঝালাবালি? এ বাবা, দেখ দেখ সারা বাড়ি। ও মা, তাই তো মা, সারা বাড়ি বরফ পড়ে সাদা হয়ে গেছে। আরে রূপা তাড়াতাড়ি ওঠো, দেখো কি অবস্থা হয়েছে। এর জন্যই মা ডাকছিল। এই রূপা ওঠো, উঠে দেখো না কি অবস্থা হয়েছে, সারা উঠোন দেখো বরফে ভরে গেছে। উফ বৌদি তুমিও, কি হয়েছে বলো তো? ওমা এগুলো কি পড়ছে? তারপর দুজনেই উঠে বসলো। দেখেছো রূপা, এই টুসি কোথায়? টুসি তো আমার পাশেই শুয়েছিল, কোথায় গেল টুসি? দেখেছো এই মেয়েটাকে নিয়ে আমার ভীষণ জ্বালা হয়েছে, এখন কোথায় খুঁজবো? সে কি বৌদি, টুসি কখন উঠে গেল? নেই তো, সত্যি তো নেই পাশে, কোথায় গেল? হায় ভগবান, একটা বাচ্চা মেয়েকেও খেয়াল রাখতে পারিস না তোরা। বন্ধুরা তারপর তো সবাই মিলে টুসিকে খুঁজতে লাগলো, কিন্তু টুসি তো বরফে ঢাকা পড়ে গেছে, ওকে কেউ দেখতেই পারছে না, তাই কে কোথায় খুঁজবে বুঝতেই পারছে না। বৌদি টুসিকে এর মধ্যেই খুঁজতে হবে, এছাড়া কোথাও যায়নি। এই সাদা সাদা দেখেছে না, এর মধ্যেই খেলা করছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো চলো সবাই মিলে খুঁজি, আমার মেয়েটা যে কোথায় গেল। এমন সময় তোমার দাদাও বাড়িতে নেই, কি যে বিপদ হলো আমার মেয়েটার। মা মা তুমি কান্না করো না মা, বোনকে ঠিক খুঁজে পেয়ে যাব। এখানেই খুঁজি, চল চল সবাই মিলে খুঁজি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, চল আমরা সবাই মিলে বোনকে খুঁজি, ঠিক পেয়ে যাব। কোথায় আর যাবি, এখানেই রয়েছে। এগুলো সুন্দর সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ ঠিকই বলেছিস, সাদা সাদা আমাদেরই কি ভালো লাগছে, বোন হয়তো এগুলো দেখেই এর মধ্যে এসেছে। চল চল খুঁজি আমরা। বন্ধুরা তারপর তো টুসির ঠাম্মা ভালো করে খুঁজতে লাগলো। ওরে আমার টুসি সোনা, তুই কোথায় গেলি রে? এই তো খুঁজে পেয়েছি, এইখানে ঢুকে রয়েছে, দেখেছো? ওরে আমার টুসি সোনা, আয় আয়, তুই এখানে কখন এলি বাবা? আয় আয় কোলে আয় বাবা, বরফে একদম ঠান্ডা হয়ে গেছে মেয়েটা, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বাবা, এ তো বরফে আটকে গেছে। ও বৌমা, রূপা একটু টেনে ধর বাবা, এ তো উঠাতেই পারছি না আমি ওকে। তারপর টুসিকে তুলেও ঠাম্মা ঘরে নিয়ে আসলো। মেয়ে তো একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, কি যে হবে, চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো। বন্ধুরা তারপর তো টুসিকে টুসির ঠাম্মা খুব আদর করে ঘরে নিয়ে চলে গেল। টুসি ঠান্ডায় পুরো অজ্ঞান হয়ে গেছে, বরফে একদম জমেছিল, তাই ওকে ঘরে নিয়ে চলে গেল ওর ঠাম্মা। আচ্ছা বৌদি চলো আমরা বরফগুলো পরিষ্কার করে ফেলি, বাচ্চারা ঘরে যাও, তোমাদের ঠান্ডা লেগে যাবে, যাও যাও। এই বলে রূপা চেয়ার থেকে বরফগুলো সরানোর চেষ্টা করছে, আর একটা চেয়ার পরিষ্কারও করে ফেলেছে। এ কি বাচ্চারা, তোমরা এখনো যাওনি? যাও যাও ঘরে যাও। না না মা, আমরাও বরফ পরিষ্কার করব, আমাদেরও খুব ভালো লাগছে, আমরাও বরফ পরিষ্কার করব। হ্যাঁ পিসি আমরাও করব। হ্যাঁ হ্যাঁ মা, আমরাও করি, না করি কি হবে? না না বাচ্চারা তোমরা ঘরে যাও, তোমাদের ঠান্ডা লেগে যাবে, তোমাদের পিসি তো ঠিকই বলেছে, যাও যাও তাড়াতাড়ি ঘরে যাও। এরপর টুসির ঠাম্মা টুসিকে নিয়ে আবারও আসলো। আরে তোরা কি করছিস, তোরা ঘরে যা, আমি পরিষ্কার করে দেবো, নে টুসিকে একটু কোলে নে তোরা। তাহলে আমার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আজকের গল্পটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।